আসসালামু আলাইকুম আয়ানদের নদী আলভিরা। আজকে আর আব্বার ব্যাপারে কিছু কথা কইতে চাই। আর আব্বার নাম হচ্ছে ফয়েজ আহমদ মোহাম্মদ। উনি হয়েছে নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ, সমুনি যে কলেজ রুটটা আছে ওইখানের। তো নোয়াখালীর মানুষটা এত ভালো, আর আব্বারে না দেখলে আসলে বোঝা যায় না। খুব ভালো একটা মানুষ, ভদ্র মানুষ। আজ জীবনে অনেক খোলা দেখছি, কিন্তু ওনার মতো মানুষ আসলে আমি দেখি নাই, ফোলা দেখি নাই। তো আর আব্বা ফিশারিতে জব করতো, সরকারি মেরিন ফিশারি মৎস্য জরিপে, আগ্রাবাদ চট্টগ্রামে। তো জন্ম থেকে আমরা চট্টগ্রামে থাকি। তো আর আব্বার হাইট হয়েছে 6 ফুট 7 ইঞ্চি, মাসাল্লাহ অনেক লম্বা, যার কারণে আমরা ভাই বোনরা সবাই লম্বা লম্বা হয়েছি। তো আমাদের কোনো কিছু অভাব ছিল না কখনো, কারণ আমার আব্বু কখনো আমাদেরকে ওই অভাবটা বুঝতে দেয় নাই। আলহামদুলিল্লাহ আমার আব্বু অনেক ইনোসেন্ট, আর ঘুষ টুস খায় না। কারণ ওনার খোঁজ নিলে আপনারা বুঝবেন খুবই একটা ভালো মানুষ, কখনো ঘুষ খায় না। কেউ যদি খুশি হয়ে টাকা দিতে চায় তাও নেয় না। কারণ উনি একবার এটাই বলে যে আল্লাহর কাছে কি জবাব দিব, আল্লাহকে ভয় পায় এই কারণে। তো উনি ঈদের দিন মারা গেছিল, কোরবানির ঈদের দিন। তো উনি সরকারি চাকরি করতো, যা বেতন পাইতো সব কিছু ওনার বোরে দিয়ে দিত, নিজে কোনোদিন কিছু খাইতো না। খুব আদর যত্ন করতো। তারে প্রতি মাসে মাসে 1000 2000 টাকা দিত, হাত খরচ লুকাই লুকাই দিত, যাতে আর আম্মা না দেখে। অনেক আদর যত্ন করতো তো এই কারণে। তো একদিন একটা ঈদের জামা খুব পছন্দ হয়েছিল, 4000 টাকা। তো জামাটা খুব পছন্দ হয়েছে, আর আব্বা আবার লিপটে ছুটতে পারে না। তো এখন ওই জামাটা লাল্লে বুলাই অনেক কাঁদতেছিলাম ছোটোকালে। তা আব্বু থেকে তখন টাকা ছিল না, 2000 টাকা ছিল, আর 2000 টাকা ছিল না। পরে আমাকে মার্কেটের মধ্যে দাঁড়া করায় উনি ওই আরও 2000 টাকা কারোর থেকে হাওলাত করে অনেক কষ্ট করে আনি আমার মুখে হাসি ফুটেছে। তো আসলে এরকম বাবাকে কোনোদিন ভোলা যায় না। আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুক। আজকে আমার পরিবর্তন যা হয়েছে সব উছিল হচ্ছে উনি খুব একটা ভালো মানুষ, ভদ্র মানুষ। আমি রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলে বলে যে তুমি ফয়েজের মেয়ে না, তোমার আব্বু তো অনেক ভালো মানুষ, খুব ভালো লাগে। তো বাবা না থাকলে আসলে সন্তানের কোনো মূল্য নাই। যে সন্তানে হোক, বাবা মা না থাকলে সন্তানের কোনো মূল্য নাই। তো আমি জানি আমার আব্বু আমাকে এখন এভাবে দেখে খুব খুশি হচ্ছে। আর আমার আব্বু আমাকে খুব ভালোবাসতেন, আমার জন্য খুব পাগল ছিল। তো আমি আব্বুকে খুব মিস করি। যার বাপ নাই শুধু সে বুঝবে, আপনারা হয়তো বুঝবেন না, আপনাদের হাসি আসবে। যেদিন বাবা হারাবেন সেদিন বুঝবেন। তো সামনে মানবিক ভিডিও করব, গরিবদেরকে হেল্প করব। সবাই দোয়া করবেন, সুস্থ থাকিয়েন, আব্বুর জন্য দোয়া করবেন। আজকে 4 বছর হয়ে গেছে আব্বুকে দেখি না, কলও দেয় না, কথাও বলে না আমার সাথে। আমি ওনাকে খুব ভালো মিস করি, ভালোবাসি। উনি আমার সন্তান। মার থেকে সন্তান হারাই গেছে, আবার বাবার থেকে মেয়ে হারাই গেছে, খুব কষ্টের বিষয়। তো আমি প্রাউড ফিল করি, নোয়াখালীর মানুষ আসলে খুব ভালো। যদিও আমরা জন্ম থেকে চট্টগ্রামে থাকতাম। তো এটাই, আল্লাহ হাফেজ।